লন্ডনে বৈঠক করল তারেক রহমান আর ঘোষণা দিয়ে দিলেন ডক্টর ইউনূস রমজানের আগে নির্বাচন। আর এতেই অস্বস্তির ঢেউ পুরো বিরোধী রাজনৈতিক শিবিরে। জামায়াত আর এনসিপি বলছে সরকার তো বিএনপির হয়ে গেছে, তাহলে কি সত্যিই পেছনে চলছে এক গোপন ক্ষমতা হস্তান্তরের চুক্তি? রিপোর্ট থেকে জানা যায় গতকাল লন্ডনে একটি অঘোষিত বৈঠক হয় তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে। বৈঠকের পর যৌথ বিবৃতিতে উঠে আসে রমজানের আগে নির্বাচন সম্ভব। আর এতেই চটেছে জামায়াত ইসলামী, ক্ষুব্ধ এনসিপিও। চরমোনাই পীরের দলও তুলেছে প্রশ্ন, অথচ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি সমর্থিত জোটের একাধিক দল। সরকার বলছে সমঝোতা, কিন্তু বিরোধীরা বলছে এই তো আবার ১/১১ ছায়া ফিরে আসছে। আবারও কি চলছে ব্যাক চ্যানেলে সিলেকশন? এটা কি নির্বাচন নাকি একটি সাজানো ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া? প্রথমে আসি জামায়াত ইসলামীর প্রতিক্রিয়ায়। দলটি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু তাদের শীর্ষ নেতারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সরকার ও বিএনপি একসঙ্গে মিলে খেলাটা সাজিয়েছে। তারা বলছে বিএনপিকে তোয়াজ করতে গিয়ে অন্য দলগুলোকে মূল্যহীন করে তোলা হয়েছে। জামায়াতের বক্তব্য, রমজানের আগে ভোট, এ দাবি তারাই প্রথমে তুলেছিল। তাহলে আপত্তি কোথায়? আপত্তি আছে পদ্ধতি নিয়ে। আলোচনা কেন কেবল তারেক রহমানের সঙ্গেই, আর কেন লন্ডনে? জামায়াতের এক শীর্ষস্থানীয় নেতা তিনি বলেন, লন্ডনের এই বৈঠক জনগণের মাঝে বার্তা দিচ্ছে এই দেশে মূল খেলোয়াড় শুধু বিএনপি আর বাকিরা দর্শক, যা আগামী নির্বাচনে প্রশাসনিকভাবে বিভাজনের রূপরেখা দেবে। তাদের আরও অভিযোগ, ইউনূস সরকারের নিরপেক্ষতার ঠুনকো মুখোশ এবার খসে পড়েছে। এই চিত্র ঠিক ২০০৮ এর আগের ১/১১ মতোই। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরও এক ধাপ এগিয়ে বলছে অন্তর্বর্তী সরকার এখন বিএনপির বর্ধিত অংশে পরিণত হয়েছে। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ভাষায় এই আলোচনা নির্বাচনের নামে ক্ষমতা হস্তান্তরেরই প্রচ্ছন্ন চুক্তি। তাদের বক্তব্য, জুলাই সনদ, বিচার, মৌলিক সংস্কার সব ভুলে এখন শুধু ভোট আয়োজনের নাটক চলছে। এনসিপি বলছে নির্বাচনের আগে প্রয়োজন সংস্কার ও বিচারের রোডম্যাপ, তা না হলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাবে। এনসিপি আরও দাবি করছে জাতীয় ঐক্যমত কমিশন যখন সব দলের সঙ্গে কথা বলছে, তখন একটি বিদেশি শহরে একটি দলের সঙ্গে আলোচনা করে জাতীয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টাকে তারা দেখছে অশনি সংকেত হিসাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশেও হতাশ। সরকার ও বিএনপির যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তারাও। মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার প্রধান ও একটি রাজনৈতিক দলের নেতার সংলাপ থেকে যৌথ বিবৃতি বের হওয়া অবাক করার মতোই। এভাবে একক সিদ্ধান্ত নেওয়া অন্য দলগুলোর জন্য বার্তা বহন করে তোমরা গোনার মধ্যেই নেই। কিন্তু সব দল তো এমন বলছে না। বিএনপি ঘনিষ্ঠ জেএসডি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, 12 দলীয় জোটসহ অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছে সমঝোতার পথ তৈরি হচ্ছে, আর এই আলোচনায় মৌলিক সংস্কার ও বিচার বিষয়টি এসেছে, যা ইতিবাচক। এই বিপরীত সুর তুলে ধরছে বর্তমান রাজনীতিতে দ্বিধা সংকট ও বিশ্বাস সংকট কতটা গভীরে গেছে। তাহলে প্রশ্ন জাগে, এই নির্বাচন কি সত্যিই হতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে, নাকি এটি আবারও হবে গোপন আতাতের ফসল? জামায়াত, এনসিপি আর ইসলামী আন্দোলনের মতো দলের অস্বস্তি এই প্রশ্নই তো উস্কে দিচ্ছে। আর যদি সত্যিই ক্ষমতা হস্তান্তরের সমঝোতা হয়ে থাকে, তাহলে বাকিরা কেন আলোচনার বাইরে? কেন রাজনৈতিক ভবিষ্যতের রূপরেখা লন্ডনের প্রাইভেট রুমে লেখা হবে? এই প্রশ্নগুলোই আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশের রাজনীতিতে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। আর এর উত্তর খুঁজবে সাধারণ মানুষ, প্রতিপক্ষ দল, এমনকি বিদেশি কূটনীতিকেরাও। পাঠক, এ ব্যাপারে আপনি কি মনে করেন? লিখে জানান কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা দেখতে চাই। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।